দেখো 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 আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো ওনাকে এত কষ্ট করে ডাকলে আবার ও আচ্ছা আচ্ছা একটু বলে একটু টোনটা বাড়াও হালকা হালকা হালকা। আমি একে ডাক দিয়ে শুরু করছি। চোখে কি হয়েছে, কি পড়েছে চোখে? ঘুম লেগেছে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো জানারা কি বলা করে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো ঘোর 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 ঘোর। মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো পিতা আদম শ্রীলঙ্কায় তারাকে পাঠালেন, আল্লাহর দরবারে সিজদা করলেন, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করলেন না, 300 বছর সিজদা করেছিলেন। আবার সিজদা থেকে উঠে চিন্তা করলেন জান্নাতে যখন ছিলেন ওই আরশে মুআল্লা একটা নাম লেখা ছিল, আল্লাহর নামের পাশে আর একটা নাম লেখা ছিল, সেই নামের ওসিলাতে সেই নামের জন্য আল্লাহ ক্ষমা করেছিলেন। যদি 300 বছর ক্ষমা করলেন না, আর এমন নাম লেখা ছিল আরশে মুআল্লায় যে নাম আবার বললেন আল্লাহ ক্ষমা করেছিলেন। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, কার নাম লেখা, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে। আদমের কদম ধরে গো এখানে যত মানুষ আছে প্রত্যেক মানুষ হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, আমাদের একটা জন্মদাতা বাপ মা হয়। আমাদের কটা বাপ মা? আমরা প্রত্যেক মানুষ জানি 4টে করে বাপ মা, নাকি ভাই 4টে করে? কেন? একটা বাপ মা জন্মদাতা বাপ মা, আর আমরা যখন যখন বড় হই বিয়ে হওয়ার পরে একটা আব্বাজি আর আম্মাজি বাড়ে, মানে শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়িকে আব্বাজি আম্মাজি বলবে, তাহলে বউ খুশি থাকবে, বউ খুশি থাকলে সংসার ভালো থাকবে, তাহলে ফ্রি মাইন্ডে থাকবে। আব্বাজি আম্মাজি আর একটা জন্মদাতা বাপ মা প্রত্যেক মানুষের, হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যে কোনো মানুষ হোক না কেন। কিন্তু আমরা যারা মুসলমান আমাদের 6টা করে বাপ মা। কিন্তু কেন 6টা করে বাপ মা? কেন? এই দুনিয়াতে আমাদের প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি আব্বাজি আম্মাজি। কিন্তু আমরা মুসলমান, আমরা পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন তাদের পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছে না, দুধ পান করিয়েছে না, লালন পালন করেছে না, কিন্তু তাদের পিতা মাতা বলি কেন? কবি ছন্দের মাধ্যমে শেষ কথা লিখছে, বাপ তো মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খায়নি মায়ের দুধ পাইনি বাপের ছায়া, তারা খায়নি মায়ের দুধ পাইনি বাপের ছায়া। আর ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের আদম
হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপে কদম ধরে, অধম হুজাইফা ওরে তোর মা বাপে কদম ধরে, চুমে নে তাজিম করে, এ সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো